হ্যালো বাবা। হ্যাঁ বল, কত টাকা চাই? আমি কি শুধু তোমার টাকার জন্যই ফোন করি? না না, আমার মনে হলো তোর টাকা লাগবে। আচ্ছা বল, কি জন্য ফোন করলি? হ্যাঁ না মানে ঠিকই তো, তোমাকে যখনই ফোন করি টাকাই তো চাই, তাই না? তবে আজ আজ নয়, একটু আসবে? কোথায়? কিছু হয়েছে? না কিছু হয়নি, আমি তোমার অফিসের পাশে এই পার্কের ধারে একটু বসেছিলাম, ভালো দেখা করে যাই, যদি হয় আসবে? আরে কেন যাব না, তুই ডাকলি আর আমি যাব না? দাঁড়া, আমি একটা কাজ সেরে একদম অফিস থেকে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা। ও বাবা, বলছি একটু 2000 টাকা দাও না, একটা কাজের জন্য লাগবে। কি হবে? সেসব তোমায় পরে বলবো, একটু দাও না। সে না হয় দিচ্ছি, কিন্তু কি করবি? তুই দাও না, সে পরে বলবো তোমায়। আরে দেখ, টাকাগুলো শুধু শুধু নষ্ট করিস না রে বাবা। পড়াশোনাটা করলি না, তুই শুধু বন্ধু বান্ধব এবার করলে হবে? আরে তোমায় দিতে হলে দাও, নাহলে বাদ দাও, ছাড়। তোকে দেবো না কতদিন বলেছি? যা, অফিস যাওয়ার পথে দিয়ে দিচ্ছে। রোদরা দাও, ও রোদরা। আমি তোমার খুঁজছিলাম, যেটি বললো যে তুমি নাকি বাইরে আছো। কি বল বল। আমার না একটা হেল্প লাগবে। আরে তুই বল, আমি সব করে দেবো। আসলে আমার একটু টাকা লাগবে, আমি কলেজ থেকে আসলে তুমি দিয়ে দাও। কত চাই? 500 টাকা মতো লাগবে। কি হবে? পেটিএম করে। আচ্ছা জি, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আমি কলেজ থেকে আসলে তুমি দিয়ে দেবো। হ্যাঁ, আর সাবধানে যা। রকমারি খাওয়ার আনন্দ ছড়ায়, এক কাপ গরম চা কলেজ স্ট্রিটে, ড্রামে করে ময়দান আর ভিক্টোরিয়াতে। এক কাপ চা হোক না সব শেষে, মাইকেতে আজান, মিছিলের ডাক, কালীঘাটে কালী আর আমাদের দিদি, সিনেমা গান আর আছে নন্দ। বাবু চা খাবেন? বাবু চা খাবেন?
কি করছো বাবা? হ্যাঁ, এই মোবাইলটা নব্বই ঠিক কাজ করছে না। দেখি একটু সারিয়ে নিই, তাহলে কালকে আবার দোকানে নিয়ে যেতে হবে, আর কিছু টাকা খরচা। তা বল কি দরকার? না মানে এমনি। আরে বল বল, আমি জানি তোর কিছু দরকার, বল কত টাকা লাগবে? আরে এই দেখো না আমার ফোনটা, এই দেখছো তো এই পুরো টেড হয়ে আছে, চলছে না সকাল থেকে, ওর জন্য একটু টাকা লাগতো। তো মোবাইল কিনতে কত টাকা লাগবে? ওই 20,000। হ্যাঁ, কি মোবাইল কিনবি তুই? আইফোন? আরে আইফোন কি আর এই 20,000 টাকায় আছে না? আইফোন, আইফোন দাম কত? ওই তো লাস্ট মডেলটা বেরিয়েছিল, এই কত লাস্ট মডেলের দাম হচ্ছে 1.5 লাখ টাকা। হ্যাঁ, কত কি নাম, কবে বেরিয়েছে? এই তো ওই কয়েকদিন আগে বেরোলো আইফোন 16। আর তার আগেরটা কবে বেরিয়েছে? আর আগেরটা এই ফেব্রুয়ারি মাসে। তোর এই এরা সব শুধু মাথায় টুপি পরিয়ে নাম্বার চেঞ্জ করিয়ে ইনকাম করছে কিছু। ও না তুই বুঝবে না, ঠিক আছে? তো এই আলাদা আলাদা আসে মডেল, আর তার সাথে সাথে না নতুন নতুন ফিচার্স আছে, তুমি এগুলো ছাড়ো তো বাদ দাও। কবে কোন ফোন বেরিয়েছে, তার দাম কত, কি কি ফিচার আছে সব মনে রাখতে পেরেছিস, কিন্তু 365 দিন পরেও পড়াটা মনে রাখতে পারলি। কথা শুনিও না, দিতে হবে না। যদি ফোন না দিতে হয় দিতে হবে না, আমার দরকারই নেই ফোন, আর না আমার দরকার নেই ফোন। আর আর এই সাথে দুবার তুই ব্যাক চেয়ে গেলি। কথা শুনিও না, দিতে হবে না ফোন, দরকার নেই আমার আর। না না না, আরে কথা শোনাচ্ছি না, তুই চেষ্টা করলে পারতিস, তুই চেষ্টাটাই করলি। আর যদি তুই পাসটা করতিস তাহলে কোথাও না কোথাও তোকে ঢুকে দিতে পার। যাক, তুই আয় তো, তোর অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ওই ওই, আরে আমি ফুচকা খেলে ওখানে চল না। একটা একটুখানি কথা বলি। পরে কি কথা বলা যাবে না? আচ্ছা ঠিক আছে ভাই, ঘর আসবে। ওখানে চল, ফুচকা খাবো। ঠিক আছে চল। পথের ধুলোয় পড়ে আছি চুপ। শোন, এখন যদিও ছেলে মেয়ে দুজনেই সমান, তবুও ছেলেদের মিনিমাম একটা জিনিস থাকা চাই, তোমার পরিচয়। এই পরিচয় তোমার এই আধার কার্ড প্যান কার্ডের পরিচয় নয়, তোমার কিছু হতে হবে। যদি না থাকে তোমায় কেউ পাত্তাই দেবে না। তোমার গার্লফ্রেন্ড আজ আছে, কাল ঠিক চলে যাবে। হাসির পেছনে লুকায় বিষাদ, কথার মাঝে ফাঁকা স্বপ্নের মাদ। তোমার চোখে আমি মলিন ছায়া, আমার ভিতরে জ্বলছে জ্যোৎস্নার মায়া। দাদা বুঝুন, সেন্ট্রাল মেট্রোটা কোন দিকে পড়বে? সেন্ট্রাল মেট্রোটা ওই দিকে, ওই পেছনের গলিটা, পেছনের গলিটা ডান দিকে। থ্যাংক ইউ দাদা।
আঁকা খাতা ভাঙা স্বপ্ন, রেজাল্টের দিনটা ছিল ধোঁয়া। বন্ধুরা সবাই ব্যস্ত, হঠাৎ আমার খবর কেউ আর চায় না। স্টেশনের চা 5 টাকার, সেই কাপে লুকিয়েছিলাম। হেসে হেসে বলতাম ঠিক আছি, ভেতরে শুধু ডুবে যেতাম। শোন না, তোকে বলতে ভুলে গিয়েছিলাম, আমরা 4 জন হঠাৎ করে প্রোগ্রামটা করে ফেললাম আর বেরিয়ে পড়লাম। তুই কিছু মনে করিস না? আসলে আমাদের তো অফিসের ছুটি রোজ রোজ পাই না, একসঙ্গে পেলাম তাই বেরিয়ে পড়লাম। পরের বার তোকে ঠিক বলবো। ছায়ার মতো চলি আমি, তোমাদের আলোয় আমি নেই। তোমাদের চোখে আমি অদৃশ্য, শব্দহীন, নিঃশব্দ সেই। কেউ শোনে না, কেউ জানে না আমি আছি, আমি আছি তোমাদের মাঝে। আমি একা তবুও আছি, তবুও আছি। আরে এইরকম শুধু ঘুরে ঘুরে বেড়াবি? কিছু তো একটা কর। ভাই দেখ, কৌশিকবাবু আমার কাছে কেমন আফসোস করছিল। তার একমাত্র ছেলেটা পড়াশোনা না করে এখন র্যাপিডো চালিয়ে বেড়ায়। আমি র্যাপিডো চালানোটাকে খারাপ বলছি না, কিন্তু তার থেকে কিছু বেটার তো করা যেত। তোর কাছে সেই অপশনটা তো ছিল। কৌশিকবাবু অফিসে বলতেই পারে না যে তার ছেলে কেউ শোনে না, কেউ জানে না আমি আছি, আমি আছি। কোথায় যাব, কোথায় থামবো কিছুই জানি না, কিছুই বুঝি না। তবুও ভেঙে পড়ি না, তবুও ভেঙে পড়ি না। কি রে, শরীর টরীর ঠিক আছে তো? তা এখানে বসে আছিস কেন? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। মন খারাপ বুঝি? মা কিছু বলেছে? না না, কিছু কিছু হয়নি গো। তোমার আজ জন্মদিন না? তুই মনে রেখেছিস? সকালে তোর মা মনে করিয়ে দিল, আর এখন তুই। বাবা, এই বল। চাউমিন খাবে? মানে খিদে পাচ্ছে তো, অফিস থেকে এসছো। টাকা লাগবে না, এখানেই বসো, আমি নিয়ে আসছি। নিয়ে যা, না তুই বসো। একটা নিলি? বললাম না, পয়সা দিয়ে দিচ্ছিলাম। না 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 না, আমি একটু দেরি করে ভাত খেয়েছিলাম তো, আমি পরে খেয়ে নেবো, তুমি খাও। হ্যাঁ বাবা। হ্যাঁ বল।
পড়াশোনাটা করতে পারিনি বলে তোমাদের খুব কষ্ট হয় না? না, কষ্ট হয় না, কিন্তু করলে ভালো হতো। পড়াশোনা তুমি করতে পারোনি বেশি বলে সব গেল, ওইটা একদম না। কিন্তু তোমাকে তো কিছু একটা করতে হবে, অ্যাটলিস্ট চেষ্টা করতে হবে, সেটা মন দিয়ে করতে হবে। দেখো, সবার মধ্যেই কিছু ট্যালেন্ট আছে, সেটাকে দিয়ে বার করে নিয়ে কিছু একটা নিজের আইডেন্টিটি তৈরি করতে হবে। চাউমিনটা খুব ভালো হয়েছে রে। একদিন তুই বাড়িতে বানিয়েছিলি, ঠিক অনেকটা সেরকম হয়েছে। বাবা, এটা আমার দোকান। ভেবেছিলাম বলবো না কিছু, লজ্জার মতো গিলে নেব, কিন্তু তোমার কাঁধের ওপর মাথা এইটা না আমার দোকানের। সব তুমি বললে। তুমি এতদিন ধরে যে টাকা পয়সাগুলো আমাকে দিতে হাসতে বাচ্চার জন্য, আর তারপর তুমি ফোনটার জন্য যে আইফোনটা সব কিছুটাই বাঁচিয়ে একটু এই পাড়ার দাদাকে একটু টাকা খাইয়ে একটা দোকান করেছি। ভালোবাসে ওই খাবার আমার, আর শান্তি কি বলে হেসে হেসে বলতাম ঠিক আছি, ভেতরে শুধু ডুবে। বাবা, আমি যেটুকু পেরেছি সেটুকুই করতে পেরেছি। বাবা, আজ কেবল শুরু, হারা পথ থেকে ঘুরে আসা, তোমার চোখের ওই নরম ভরসা। না, রাগ করে আর লাভ নেই। হোক না চাউমিন দোকান, নাই বা হতে পারল ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, যা পারে সেটাই না হয় করতে পেরেছে। কে কি বললো আমার কিচ্ছু আসে যায় না। হ্যাপি বার্থডে বাবা। বাবা, আজ কেবল শুরু, হারা পথ থেকে ঘুরে আসা, তোমার জন্য কিনেছি। এই সপ্তাহের প্রফিটের টাকা ছিল, তার থেকে ফোনটা তোমার জন্য কিনেছি। বাসা। থ্যাংক ইউ। আজ আমি ভীষণ খুশি রে। এই মোবাইলের টাকাটা এখন তোকে আমি দিয়ে দেবো, তুই আস্তে করে জমিয়ে আমাকে পরে দিস। বাবা, আজ কেবল শুরু, হারা পথ থেকে ঘুরে আসা, তোমার চোখের ওই নরম ভরসা, আমার বুকের ভেতর নতুন। আর এতক্ষণ করলি না কেন? এত দূর এসে করলি কেন? আরে স্যার, তোমার ওখানে লোকেরা চেনাজনা আছে, তোমার এই বন্ধু ওই বন্ধু, তারপর পাড়ার কাকা কাকিমা সবাই এসে যদি তোমাকে বলতো তোমার ছেলে ফুটপাতে আর এই চাউমিনের দোকান খুলেছে, তোমার ভালো লাগতো? সম্মানে লাগতো না? তাই হতো। শোন, 3 প্লেট চাউমিন আর 3 প্লেট চিলি চিকেন প্যাক করে দে। আজ রাত্রে আমরা 3 জন আছি, আজ রাত্রে আমাদের চাউমিন আর চিলি চিকেন পার্টি হবে। জেঠু, শুধু 3 প্যাকেট বললে হবে না, আরো 3 প্যাকেট। আরে মিমি, আরে বলো, বাবাকে বলে দিও আজ বাড়িতে চাউমিন আর চিলি চিকেন পার্টিতে রেখেছি। তাহলে আমি মাকে এক্ষুনি ফোন করে আসছি। মাকে এক্ষুনি ফোন করে আসছি। ওরকম করে তাকিয়ে এলো কেন? কিছু হয় কিছু? আরে সবসময় গোলাপ ফুলে ভ্রমর যাবে সেটা হয়? ফুলটা তো ফুটতে হবে। করো, এরকম কিন্তু কিছুই না। হ্যাঁ, এগুলো বলো না। আমি তোর বাপ, তোর মুখ দেখে আমি সব বুঝে যাই। না চল, আজ রাতে চিলি চিকেন আর
চাউমিন দিয়ে ডিনার পাঠিয়ে